রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। ধনী মানুষ ছিলেন। কি পরিমাণ তার ধনসম্পদ ছিল, রেজাল শাস্ত্রবিদগণ লেখেন মুসআব ইবনে উমাইর কখনো কখনো তার দস্তরখানায় 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন। কতজন? 70 জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর সোনার রূপার বাটি আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দান করে দিতেন। এ লোকটা ঈমান আনার পরে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে। আর তার আপন ভাই আমির বিন উমাইর যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে। বদর যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, আমির বিন উমাইরকে বন্দী করা হলো, হাত পা বেঁধে ফেলা হলো। পুরা আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে, আমির বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমি ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আর তার মায়ের রয়েছে প্রচুর সম্পদ, মা তো তারও, কিন্তু মুসলমান হয় নাই, আর নিজের মা বলতেছে না, বলে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করে তারপর তাকে ছাড়ো। মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, একদম সামনে, ঢাল হিসেবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে মানতে পারে নাই সাহাবায়ে কেরাম। কয়টা হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীদেরকে বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে এই স্থান ত্যাগ করবা না। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তীরন্দাজরা ইজতিহাদ করছে। কি করছে? যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো সরতে পারি, গনিমতের মাল আমরা একটু নেই। বাস, আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আসে। একজন দুজন নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো। আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, একটি নয়, দুইটি নয়, তার শরীরে 90টার বেশি আঘাত লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামে তাকালে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না যতক্ষণ আপনার আবু উবাইদা জীবিত আছে। একটা অস্ত্রের আঘাত আপনার নূরের জিসিমে লাগতে দিব না। 90টার বেশি আঘাত লাগছে। সাহাবী দাঁড়ায় সবগুলো আঘাত নিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে গেছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন জীবিত শহীদ। সুবহানাল্লাহ। সাথে আরেকজন সাহাবী ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন, তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ এক জায়গায় আনো। সবার লাশকে যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ায়া দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে।
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এ হচ্ছে আমার মুসআব। আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটতো, যেই চাদর দুইটার মূল্য কি তা জানা ছিল না। আর আমি এটাও দেখেছি আমার সাহাবী মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন যদি তারা আল্লাহ তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। 31 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, 32 নম্বর আয়াতে আরো কঠোর কথা বললেন। অর্থাৎ আল্লাহ তার রাসূলের আনুগত্য এটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক বিষয়। মুসলমান হতে হলে আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মেনে নিতেই হবে। যদি কেউ মেনে না নেয়, আল্লাহর ভাষায় সে কি কাফের, সে কি? আমি বলছি না, আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য মেনে নিবে না, তারা কাফের। আর কাফেরদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। সাউন্ডটা আগের থেকে ঠিক হয়েছে, আরেকটু পরিষ্কার করো। যে আওয়াজটা ওয়ালে লাগে এটা বন্ধ করে দাও। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, বিকৃত, মিথ্যাশ্রিত, মানবরচিত, কল্পিত, ওই ধর্মের মানুষগুলো কিন্তু উপাসনা করে। কি করে? উপাসনার মাধ্যমে তারাও চায় স্রষ্টার সন্তুষ্টি। চায় কিনা? উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। আপনারা অবাক হবেন, এই আয়াত কেন নাজিল হলো? তাফসীরের কিতাবগুলোতে সাক্ষ্য পাওয়া যায়। মক্কা মুকাররমায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল সহ একজন কুরাইশ নেতাও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত।
তো মূর্তি পূজা কেন করত? ওরা নাস্তিক ছিল না, ষষ্ঠায় বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, অকপটে বিনা বাধায় তারা জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কুরাইশ কাফেররা নাস্তিক একজনও ছিল না, সব ছিল আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। ইসলামের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেবদেবীর পূজা কেন করে তারা? এই জবাবে তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব হাতে বানানো দেবদেবী, লাত, মানাত, উজ্জা, 360টা দেবদেবীরে ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহর ভালোবাসা পেতেই তারা এই দেবদেবীর ইবাদত করত। উদ্দেশ্য ভালো ছিল, পদ্ধতি খারাপ। পদ্ধতি কি ছিল? খারাপ মানে একদম খারাপ, শিরক। ইহুদিরা বিশ্বাস করত ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, ওরা ওজায়ের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করত, ওদেরও দাবি ছিল আমরা আল্লাহরই সন্তুষ্টি চাই, ঈসা হলো ওসিলা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, তার ভালোবাসা পেতে, তার সান্নিধ্য পেতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আর কোনো পথ নাই, কোনো মত নাই। একটাই তরিকা। কটা তরিকা? রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার আনিত শরীয়ত, ওনার প্রবর্তিত সুন্নাহ, ওনার দেখানো সুন্নাহ, এর বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি লাভ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, বেহেশতে যাওয়া, নাজাত, এসবের দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। একটাই পথ, একটাই মত। বলেন, একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। এর বাইরে মানুষ যে যেই ধর্ম নিয়ে থাক, ওটা তার কিসমত খারাপ, কিন্তু আখেরাতে তার কোনো মুক্তির ব্যবস্থা নাই। এখন আমরা প্রথম পর্বে যে কথাটা বুঝবো তা হচ্ছে, আল্লাহর ভালোবাসাটা প্রত্যেক মুমিনের অন্তরেই রাখতে হবে, হবে না? এই পৃথিবীতে আল্লাহ সাজায় রাখছেন, মূল উপাদান হচ্ছে ভালোবাসা। মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, রাজনীতি করে, সবকিছুর মূলে কি? একজনের প্রতি একজনের টান, ভালোবাসা। যদি আল্লাহ ভালোবাসার উপাদানগুলো না রাখতেন, তো কেউ তো আর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতো না। আল্লাহ পৃথিবীর কিছু উপাদানকে চিত্তাকর্ষক করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর প্রতি ভালোবাসা আছে না আপনাদের? মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, এসব হচ্ছে নারীর প্রতি ভালোবাসা। নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য দুনিয়ায় চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। এজন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, ঘর সংসার করে, ঠিক কিনা? সবকিছুর মূলে কি? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছে। এগুলো মুসলমানেরও দরকার, মুসলমানেরও দরকার। মুসলমানকে বানানো হয়েছে এই জন্য না যে তারা পৃথিবীতে সন্ন্যাসী হয়ে থাকবে, এ সব লাগবে। কিন্তু অমুসলিম আর মুসলিমের পার্থক্য এখানে, অমুসলিম এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, পরকালকে ভুলে যায়। আর এই সবগুলো জিনিসকে মুমিন মুসলমান ব্যবহার করে, কিন্তু সব কিছুর চেয়ে তার ভালোবাসা আল্লাহর জন্য বেশি থাকে, তার রাসূলের জন্য বেশি থাকে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার পরিজন, বিত্ত বৈভব, সোনারূপা, ধন সম্পদ, এমনকি তার জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে লোকটা একজন প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারে না। সব কিছুর চেয়ে বেশি আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আল্লাহকে, আল্লাহর হাবিবকে কিরকম ভালোবাসতেন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ আছে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারা جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। ইমাম কুরতুবী লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ করলেন, তখন হিজরত করা সাহাবীদের জন্য কি ছিল? জোরে, মক্কা মুকাররমায় হিজরতের আগে একই পরিবারে, একই ঘরে পিতা ছিলেন মুমিন, সন্তান ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল অমুসলিম, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের হুকুম করলেন, আর তো সম্পর্ক রাখা যাবে না, বাপ ভাইকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, সন্তান বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা কি দেখেন, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে ইসলামের আদর্শ, ঈমানটা সবকিছুর ঊর্ধ্বে। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে বাবাকে ছাড়ি, কেউ চিন্তা করলেন কিভাবে সন্তানকে ছাড়ি। এরকম চিন্তা ভাবনায় আছেন তারা, এতদিনের সম্পর্ক
রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি, বাড়িঘর সম্পদ কিভাবে রেখে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন করে নিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তারা যদি মুমিন না হয়, তোমরা মুমিন, তাহলে তাদের সাথে তোমাদের কোনোই সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ, আওয়াজটা কমাও কমাও, কানে লাগে। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভাই ভাইকে ছেড়ে দিল, বাপ ছেলেকে ছেড়ে দিল, সুবহানাল্লাহ বলবেন। স্বামী স্ত্রীকে, বাড়িঘর সব রেখে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। এখন কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই, আরেকটু অপেক্ষা করতেছে, কি করা যায় চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার সূরা তাওবার 24 নম্বর আয়াত নাজিল করে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, আমি বলি আপনারা গণনা করুন, পারবেন? আল্লাহ বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন, এখনো যারা হিজরত করে নাই, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যে ব্যবসা লস হওয়াকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুরম্য বাড়িঘর যেগুলোকে পছন্দ করো, এ সব কিছু যতক্ষণ না আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হবেন, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে আসবে, আযাব আসবে, শাস্তি আসবে। যদি না এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূল তোমাদের নিকট প্রিয় না হয়, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ঠিক কিনা বলে? এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব হিজরত করে চলে গেলেন। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে। তারা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় মাল দিয়েছেন, জান দিয়েছেন, সহায় সম্পদ সবকিছু, বিত্ত বৈভব সবকিছু কোরবানি করেছেন। পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধের সময়
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন, আর তারই ঔরসজার সন্তান আব্দুর রহমান রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ঈমান আনার পরে আব্দুর রহমান বললেন, পিতাজি, বদর যুদ্ধে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম, আপনি আমার সম্মানিত পিতা, সেজন্য আপনার উপর তরবারি উঠাই নাই। সিদ্দিক আকবর বললেন, আব্দুর রহমান, মনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম, বদরে যদি তোমারে কাছে পেতাম, আমার তরবারি তোমারে ক্ষমা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। ধনী মানুষ ছিলেন। কি পরিমাণ তার ধন সম্পদ ছিল! রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব ইবনে উমাইর কখনো কখনো তার দস্তরখানায় ৭০ জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন। কতজন? ৭০ জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর সোনার রূপার বাটি আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দান করে দিতেন। এ লোকটা ঈমান আনার পরে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে, আর তার আপন ভাই আমির বিন উমাইর যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে। বদর যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, আমির বিন উমাইরকে বন্দী করা হলো, হাত পা বেঁধে ফেলা হলো। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে, আমির বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমি ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আর তার মায়ের রয়েছে প্রচুর সম্পদ, মা তো তারও, কিন্তু মুসলমান হয় নাই, আর নিজের মা বলতেছে না, বলে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করে তারপর তাকে ছাড়ো। মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, একদম সামনে, ঢাল হিসেবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে মানতে পারে নাই সাহাবায়ে কেরাম। কয়টা হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীদেরকে বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে এই ইসলাম ত্যাগ করবা না। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তীরন্দাজরা ইজতিহাদ করছে। কি করছে? যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো সরতে পারি, গনিমতের মাল আমরাও একটু নেই। বাস, আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আসে। একজন দুজন নয়, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো। আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, একটি নয়, দুইটি নয়, তার শরীরে ৯০টার বেশি আঘাত লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামে তাকাতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না, যতক্ষণ আপনার আবু উবাইদা জীবিত আছে, একটা অস্ত্রের আঘাত আপনার নূরের জিসিমে লাগতে দিব না। ৯০টার বেশি আঘাত লাগছে।
সাহাবী দাঁড়ায় সবগুলো আঘাত নিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে গেছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন জীবিত শহীদ। সুবহানাল্লাহ। সাথে আরেকজন সাহাবী ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন, তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব বললেন আমার শহীদ সাহাবীদের লাশ এক জায়গায় আনো। সবার লাশকে যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ায়া দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এ হচ্ছে আমার মুসআব, আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটতো, যেই চাদর দুইটার মূল্য কি তা জানা ছিল না। আর আমি এটাও দেখেছি আমার সাহাবী মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসআবের শরীরে যে কাপড়, ও দিয়া তো ঢাকতেছে না, পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর স্থির ঘাস দিয়া পাটা ঢেকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। বলে না, বলেন সাউন্ডটা আরেকটু কমাক, আমার কানে লাগে তো। মিষ্টি টক জাল লাগবে না, মানে ক্লিন আওয়াজ, কানে না লাগে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? ধৈর্য আছে তো? প্রিয় ভাইগণ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি নির্ভেজাল এক নাম্বার ক্লাসের মুমিন হতে পারবেন না। এখন প্রমাণ কি? আমি আপনি আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম, এটার প্রমাণ কি? প্রমাণটা কাউকে দেখানো যাবে না, অনুভব করা যাবে। সুবহানাল্লাহ। আমি বলবো, আলামত বলবো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত আমার যে উম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে, আমার সে উম্মত ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। কয়টা খাসলত? তিনটা। এক, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে যে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের মধ্যে এই খাসলতটা আছে? জি না, খুব কম, খুব কম। এই যে যারা মিছিল মিটিংয়ে যে জীবন দিচ্ছে, আল্লাহ তার রাসূলের জন্য দিচ্ছে না নেতার জন্য, দলের জন্য? ঠিক না? এখন তো নেতার অভাব নাই, নারায়ণগঞ্জে তো হাঁটাই যায় না, এত নেতাদের শোডাউন। মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে? বলে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। এদের নামগুলো এইরকমই হয়। নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছে কারা? বলে ওরা হচ্ছে চেলা চামুন্ডা। এই যে বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাচ্ছে, শ্রম দিচ্ছে, ঘাম দিচ্ছে, মেহনত করছে, শুধুই নেতার জন্যে না, মুমিন তার জীবনকে ওয়াকফ করবে শুধু আল্লাহ তার রাসূলের জন্য। ঈমানের মধুর স্বাদ পাবে কোন ব্যক্তি? যার কয়টা খাসলত থাকবে? প্রথম হচ্ছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে জীবনের চেয়েও বেশি।
দ্বিতীয়, সে কাউকে ভালোবাসবে কার জন্যে? 3 নাম্বার খাসলাত হচ্ছে ওয়া ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বা'দা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেইভাবে অপছন্দ করে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, এটার প্রমাণ নিজে তো পাইলাম, ঠিক না? যখন ঈমানের মধুর স্বাদ পাব। এখন এটার দৃশ্যমান প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারিতে, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে, ইমামে কাসতালানির ইরশাদুস সারিতে, বুখারী শরীফের 3টি কিতাবের মধ্যে এসেছে ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি কেউ যদি ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান আনার পরে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে, ওনার শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরবে। এটা দৃশ্যমান প্রমাণ। এটা কি? আমাদের দেশে অনেক লোক আছে দাবি করে আশেকে রাসূল। হ্যাঁ, দাবি করে কি সুন্নি, কিন্তু দেখা যায় তার মধ্যে 5 ওয়াক্ত নামাজই নাই, রোজা নাই, সুন্নতের কোনো চর্চা নাই। এমনকি রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাসও নাই। ওটা তো মুসলমানই হয় নাই, আশেক তো পরে, সুন্নি তো পরে, আগে তো মুসলমান হইতে হবে। কথা বলেন। তাহলে আমার ভাইয়েরা, এতক্ষণ আলোচনার সাবস্টেন্স কি? সার কথা হচ্ছে আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না। আর ঈমান যদি কামেল না হয় খাতেমা বিল খায়রের কোনো সম্ভাবনা নাই। ঈমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারান্টি থাকবে না। যে ব্যক্তি আল্লাহ তার হাবিব, যে ব্যক্তি আল্লাহর হাবিব, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা চায়, তার জন্য একটাই তরিকা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ব্যাখ্যাটা কি একটু বুঝে নেন ভালো করে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটাই তো ইসলাম। আল্লাহর হাবিবের ইত্তেবা, ওনার অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ভেদ নাই, কিচ্ছু নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহ দ্বীনের বাইরে, ওনার শরীয়তের বাইরে, ওনার সুন্নাহর বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে কি? মাইরের পথ কি আছে? বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, দেখবেন বলবে ভেদ আছে, ভেদ। আলেমরা বুঝবে না এটা ভেদ আছে। কি আছে? শরীয়তের বাইরে কোনো ভেদ আর স্যাদ মানা যাবে? কথা বলেন। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণের বাইরে, ওনার আনিত দ্বীনের বাইরে, ওনার আনিত শরীয়তের বাইরে, ওনার সুন্নাহের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ভেদ নাই, স্যাদ নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, নাজাত নাই, শুধুই ব্যর্থতা আর অকৃতকার্যতা।
রাসূলুল্লাহর ইত্তেবার অর্থটা কি আমি এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম বানায় দিয়েছেন। আপনারা জানেন, শুনেছেন, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন। তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন। তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন। ঠিক না ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 15 কি 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে। কোন দিকে? মুখ ফুটে তিনি বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার আপনি আকাশের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করি। তাফসীরবিদগণ লেখেন রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে ভালো লাগতো। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, উচিরই আমি কিবলা পরিবর্তন করে দেব সেই দিকে যেটা আপনার মন চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদটির বর্তমান নাম মসজিদ জুল কিবলাতাইন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ যখন রুকুতে গেলেন আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। সাহাবায়ে কেরাম এক মুহূর্ত দেরি করলেন না, তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণের বাইরে কোনো দিন নাই, কোনো ইসলাম নাই, মুক্তি নাজাতের কোনো ব্যবস্থা নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তার পরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য, দুইটা আনুগত্য গ্রহণ করার কারণেই তো আমরা মুসলমান। সেজন্য আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানেরা, আল্লাহর ফতোয়ায় তারা মুসলমান না কাফের? আমার ফতোয়া? কার ফতোয়া? হাদিস কেন মানি? আল্লাহর হুকুম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার প্রিয় রাসূল, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন তা গ্রহণ করো, যা হুকুম করেছেন তা মানো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হুকুম করছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, বিধান দিয়েছেন, সব তো আর কোরআনে আসে নাই, বাকিগুলো হাদিসে না।
সেজন্য মুসলমান হতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিস অস্বীকারী নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। এখন এই যে ফিতনা বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কোরআন না আহলে শয়তান? জোরে বলেন কি? আহলে শয়তান। এই বাংলাদেশে আহলে শয়তানের সবচেয়ে বড় যে ঠাকুরটা, এটা 2022 সালে আমার কাছে বাহাসে আসছিল, দেখছেন? 22 সালে। আমি তো বাহাসের আগে চিন্তায় পড়ে গেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় ওনার এই গোলামের নাম শুনলে কাফের মুশরিক পালায়, আর সে কিনা বাহাস করতে আমার বাড়িতে আসতেছে আব্বাসী মঞ্জিলের ব্যাপারটা কি? তা আমার কথা আসুক দেখি। পরে যা তথ্য পেলাম, ও আব্বাসী মঞ্জিল আসার আগে ক্যান্টনমেন্ট থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ফোন দিস সেনা কর্মকর্তার মাধ্যমে। 10টায় আমার এখানে আসছে, 9:30টায় গেছে ডিসির বাংলোতে, পুলিশ সুপার রেডি, ডিসি রেডি, 12 জন ফোর্স নিয়ে সে বাহাসে আসছে। তখন আমি বুঝলাম কেন সে বাড়িতে আসতে চাইছে। তারপর বাহাস শুরু হল। মাত্র 22 মিনিটের মাথায় পরাজিত হয়ে নাকে খত দিয়ে বেরিয়ে গেছে। কোটি কোটি টাকা আমেরিকা থেকে, ইসরায়েল থেকে আসতেছে শুধু আহলে কোরআন দাবিদার কাফেরদের মতবাদ প্রতিষ্ঠার জন্য। তারা বলে শুধু কোরআন মানলেই হয়, হাদিস মানার দরকার নাই। অথচ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে মানা যেমন ফরজ করছেন, ওনার হাদিস মানাকেও ফরজ করছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি ভাই, তাইলে আহলে কোরআন দাবিদার আহলে শয়তানরা কত বড় ভণ্ড কাফের তা বুঝতে পারবেন। শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যাবে না। কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে হাদিস বা সুন্নাহ। আপনি যদি বলেন না আমি শুধু কোরআন মানি, হাদিস মানব না, তাহলে তো ইসলামের অস্তিত্বই থাকবে না। ঈমানের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি? কেউ বলতে পারলেন না? ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর। তার প্রথমটি কালেমা, ঈমান, তারপরে নামাজ প্রতিষ্ঠা, তারপরে যাকাত আদায়, তারপরে হজ, তারপরে রমজানের রোজা। আপনি যদি শুধু কোরআন মানেন, হাদিস না মানেন, তাহলে ইসলামের ঈমান ছাড়া 4টা ভিত্তির একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমন সালাত, ঈমানের পর কি? নামাজ। সালাত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে আছে, 5 ওয়াক্তের কথা আছে। আকিমিস সালাতা তারাফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ। কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4, বলেন, আসর 4, মাগরিব 3, এশা 4। রাকাতগুলো কোথায় আছে? কোরআনে আছে? রাকাতগুলো কোরআনে আছে? ভণ্ড শুধু এই যুগে না, সাহাবায়ে কেরামের যুগেও ভণ্ড ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কে হাদিস শরীফের দার্স দিতেন। আজকের কথা না ভাই, 1400 বছর আগের কথা। তো তিনি কথা প্রসঙ্গে রাসূলুল্লাহর শাফাতের কথা বললেন। আমরা রাসূলুল্লাহর শাফাতকে বিশ্বাস করি? কথা বলেন। রাসূলুল্লাহর শাফাত ছাড়া একটা মানুষ বেহেশতে যেতে পারবে না। শুধু বুখারী শরীফের মধ্যে শাফাতের ব্যাপারে কম বেশি 40টি হাদিস আছে। কতগুলো? তো সেই ভণ্ডটা এই যুগের না, ওই যুগের। ইমরান বিন হোসেনকে বললেন যে হুজুর, এই যে শাফাতের কথা বললেন, এটা কি কোরআনে আছে নাকি? এটা কি
কোরআনে আছে না। হযরত ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সে কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না। নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি রাসূলুল্লাহর কদম থেকে, এরই নাম হাদিস। সে হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? নামাজ আর থাকে? নামাজের পর ইসলামের ভিত্তি কি? যাকাত, ঠিক না? যাকাতের কথা কোরআন শরীফে আছে, কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত? লাখে ২৫০০ টাকা, কয়টা পশুতে কয়টা যাকাত, কয়টা বকরিতে কয়টা যাকাত, কতটুক ফসলে ওসর হবে, এই কথাগুলো তো কোরআনে নাই, সব আসছে হাদিসে। তা হাদিস বাদ দিলে নামাজও নাই, যাকাত। তারপরে কি? হজ। তারপরে কি? হজ। হজের পর সওম। হজ, হজ করছেন না অনেকে? আল্লাহ সবাইকে তৌফিক দিক। হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস, নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত নিয়মে হজ করতে হবে। এই কসদুন থেকে হজ। কসদুন থেকে কি? হজ করতে অবশ্যই মক্কা যেতে হবে, আর যেতে হবে হজের মাসে, কথা বলে না, আর নির্ধারিত নিয়মে ইবাদত করতে হবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা ঈমানদার, কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, তাদের উপর বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায়, হজ কোথায়? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের মূল দিন জিলহজের ৯ তারিখ লক্ষ লক্ষ হাজি কাবার প্রান্তরে থাকে না আরাফাত প্রাঙ্গণে? কথা বলেন কেন? আরে বাবা, দোয়া কবুল পরে, হজের ৩ ফরজ। আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হচ্ছে কাবা, আর হজের দিন কেউ কাবায় থাকে না, সব থাকে ১০ মাইল দূরে আরাফার ময়দানে, সবাই থেকে ১০ কিলোমিটার দূরে আরাফার ময়দানে। কেন? কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফাতে অবস্থান। এই ৩ ফরজের মধ্যে আরাফার অবস্থানকে আল্লাহ সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। সেজন্য জিলহজের ৯ তারিখ সবাই আরাফায় থাকে, কেউ কাবার প্রাঙ্গণে থাকে না। তাহলে হাদিস বাদ দিলে হজও, কথা বলে না। তারপর কি? সওম। রোজা শব্দ তো কোরআনে নাই, সওম এর বহুবচন সিয়াম। বহুবচন কি? সিয়াম, ঠিক না ভাই? এখন সওম শব্দের আবার ২টা অর্থ। কয়টা? সওম শব্দের একটা অর্থ ইমসাক, বিরত থাকা। সওম শব্দের আরেকটা অর্থ সুকুত, কথা না বলে চুপ থাকা। সওম শব্দের কয়টা অর্থ? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আরেকটা অর্থ ইমসাক, বিরত থাকা। এই পানাহার না করে বিরত থাকাকেও আল্লাহ কোরআনে সওম বলেছেন, কথা না বলে চুপ থাকাকেও আল্লাহ সওম বলছেন। যেমন আমি দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সওম বা সিয়াম অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, ঠিক না? সূর্য উদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা
সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত এই 12 থেকে 14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকে। আল্লাহ কোরআনে কি বলছেন? সব। আবার সূরা মারিয়ামে আল্লাহ তাআলা মরিয়মের প্রসঙ্গে বলেন, মরিয়মের কোনো স্বামী ছিল না। এটা জানেন? ঈসার বাবা ছিল না সেজন্য দাদাও ছিল না, দাদা ছিল না সেজন্য তো পর দাদাও ছিল না। অনেক জায়গায় ইন্টারভিউতে বুঝলেন, কমিটির কিছু মানুষ আছে না দুষ্ট, আলেমদের ঠেকানোর চেষ্টা করে, তো ফট করে জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালামের দাদার নাম কি? তা আলেম সচেতন হইলে বলে ঈসার তো বাবাই ছিল না, তো দাদা হবে কোত্থেকে? প্রিয় বন্ধুগণ, কোন পুরুষের স্পর্শ ছাড়া মরিয়মের পেটে ঈসা জন্ম নিয়েছেন, ঠিক না? আল্লাহ ঈসাকে তৈরি করছেন তার মা মরিয়মের পেটে পুরুষের স্পর্শ ছাড়া। তা আল্লাহ মরিয়মকে শিখায় দিয়েছেন। ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো, হযরত মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্যত করেছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, সম করব। এক জায়গায় সম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আর এক জায়গায় সম অর্থ কথা না বলে চুপ থাকা। এখন যে হতবাগা শয়তান, শয়তানের হাড্ডি, শুধু কোরআন মানে হাদিস মানে না, সে তো ভাওতাবাজির সুযোগ আছে। সে বলবে সমের তো দুইটা অর্থই আছে, কথা না বলাও সম, পানাহার না করাও সম। আমি প্রথম অর্থ নিলাম না, দ্বিতীয় অর্থ নিব। সারাদিন যা খুশি তা খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। তাহলে রোজা আছে, সম আছে? হাদিস থেকে ব্যাখ্যা নিতে হয়, এখানে সম অর্থ কি, ওখানে সম অর্থ কি। এক জায়গায় সম অর্থ রোজা রাখা, আর এক জায়গায় সম অর্থ চুপ থাকা। তাহলে যারা আহলে কোরআন দাবিদার, হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে তারা ইসলামের অস্বীকারী, কাফের এবং বেঈমান। আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, নাজাত পাওয়া, কল্যাণ পাওয়া, মুক্তির কোনো ব্যবস্থা নাই। বিগত 16 বছরে বুদ্ধিজীবী বহুত ছিল না? এই বুদ্ধিজীবীদের বাবা দাদা পরদাদাগুলো আমার সাথে ডিবেটে হাঁটছে আল্লাহর রহমতে। একটা না, বহুতগুলো শয়তান। হ্যাঁ, এক একটার এক এক নাম, এক এক বুদ্ধিজীবী এক এক জায়গার। তো বলতেছিলাম ওরা বহুবার হারছে আমার কাছে। এখন আবার দেশে পট পরিবর্তন হয়েছে, এখন কিছু বুদ্ধিজীবী আবার মাথা চারা দিছে। এক বুদ্ধিজীবী আছে আপনাদের ঢাকায়, এত লম্বা দাড়ি, আর মোষ হচ্ছে 3 ইঞ্চি মোটা, এত বড় পায়জামা আলিগড়ি, ওর ভিতরে ওর নাতিরে ঢুকানো যাবে। সাদা কুর্তা, মাথায় লম্বা টুপি, হাতে গাজার কলকি, পিছনে সরস্বতীর মূর্তি। চিনছেন বুদ্ধিজীবীকে? এই বুদ্ধিজীবী বলে ইসলামের নাকি ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলবেন? মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, সেটার প্যাটার্ন থাকে। ইসলাম তো আল্লাহর দেওয়া, কোনো ভার্সন আছে, কোনো প্যাটার্ন আছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম, সেটা একটাই, সেটার কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আল্লাহর হাবিবের আনিত দিন ইসলামটাই শুধু ইসলাম, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। আল্লাহর হাবিবের সুন্নাহের বাইরে, শরীয়তের বাইরে, দ্বীনের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেই দ্বীনের অনুসরণ করতে হবে। ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে। ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে।
তাইলে আপনি মুমিন, আপনি মুসলিম, আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। আর যদি এখান থেকে মুখ ফিরান, তাহলে বিষয়টা ঐচ্ছিক না আবশ্যিক, মুখ ফিরায় নেন, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। ইসলামের বাইরে, রাসূলুল্লাহর আনিত দিন ইসলামের বাইরে, ওনার সুন্নাহের বাইরে, ওনার শরীয়তের বাইরে মুক্তি পাওয়ার মতো, নাজাত পাওয়ার মতো, আল্লাহকে পাওয়ার মতো, বেহেশতে যাওয়ার মতো কোনো দিন, ধর্ম, মতবাদ নাই।